হে মুসলমান, সিদরাতুল মুনতাহায় জিবরাইল গেলেন, যায়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কদম যদি আমি জিবরাইল দেই 600 নুরের পাকা পুড়ে সরকার হয়ে যাবে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, তুমি যেখান থেকে তোমার যাওয়াটা শেষ, সেখান থেকে আমি নবীজির যাওয়া শুরু হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নবী যদি এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী বাকি আল্লাহর কাছে পর্যন্ত যাইতে পারে, তাহলে বোঝা যায় সেই রাস্তাটা আমার নবী চিনে। কথা কই না রে, কথা কই না। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই লা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই আলা, মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। মেরাজ মানে হচ্ছে গোপন। মেরাজ মানে কি? প্রেমের আলাপ। জুড়ে বলেন কিসের আলাপ? আই লাভ ইউর আলাপ। এই প্রেমের আলাপের মধ্যে এক প্রকারের মানুষ আছে মানতে রাজি না, আছে কিনা নাই? সারা বছর ঘুমটা দিয়া দিয়া বলে এটা বেদাত, হেইটা বেদাত, হেইটা বেদাত, কিন্তু মেরাজুন নবীর মাস আইলে কও আমার নবী নাকি স্বপ্নে যুগে মেরাজ করছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী স্বপ্নে যুগে মেরাজ করে নাই, আমার নবী আমার আল্লাহ দাওয়াত দিয়া মেরাজ করাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের প্রথমে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এ মুসলমান বাবা ভাইরা, আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা জানাই দিলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে মেরাজ করাইলেন। আমার আল্লাহ সর্বপ্রথম সুবহানাল্লাহ দিয়া তেলাওয়াতটা শুরু করলেন। বন্ধুরে আমার, এই আমার আশিকেরা সোনা বুজিরা, একটু খেয়াল করে দেন কেমন একটা সাবজেক্ট আমারে দিছে। মনে মনে চিন্তা করছিলাম আজকে যাইতেছে গরসিদনের মাহফিল, যাইয়া এমন ভাবে ডানে বামে যাইয়া মাহফিলটা শেষ করবো, কিন্তু কমিটির ফুলাফান বড় চালাক, তারা ডাক দিয়ে বলে হুজুরে মেরাজের আলোচনা দিয়া প্রেমের আলোচনাটা আরো বাড়াইয়া দেব। এ বন্ধুরে আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে সম্ভব না। আল্লাহ আমি আপনাকে একটা বার দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে না না সম্ভব না। এক পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যখন তারে বলে, কিন্তু মুসা নবী মানতে রাজি না। বন্ধুরে আমার, কিন্তু মুসা নবী আল্লাহরে দেখতে চাই, দিদার চাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে প্রেমের আলাপ করার জন্য জিবরাইলের মাধ্যমে দাওয়াত পাঠাইয়া দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার
হবিগঞ্জের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে তিনার বাড়ির মধ্যে দাওয়াতে নিয়ে যাইব। মুসা নবী আল্লাহরে নিজে বলে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীরে ডাক দেয়া বলে, নবী গো আপনার আমি আল্লাহ বান্দায়, আমি আল্লাহ আপনাকে নিতে চাই মেরাজে। বন্ধুরে আমার, কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে কিনা নাই? কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর পার্থক্য, আমার হাবিবুল্লাহর পার্থক্য। আল্লাহু আকবার। মুসা নবী নিজে আল্লাহর দর্শন চাই, আর আল্লাহ নিজে আমার নবীর দর্শন চাই। মুসলমান বাবা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ও জিবরাইল, তুমি যাও আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত করার জন্য তুমি দাওয়াত নিয়ে যাও। ও মায়ার আল্লাহ, কেমনে আমি যাইব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত যেই মাত্র পাঠাইবেন, বন্ধুরে আমার, আমরা যদি কোনো মেহমান হইয়া আরেক বাড়িতে যাই, ওই মেহমান হইয়া যাওয়ার জন্য কিছু আমাদের আগে একটা আগাম সংবাদ জানানো দরকার আসেনি? জুড়ে বলেন আসেনি? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি, ওয়াহাবীরা কিন্তু মেরাজের আলোচনা করে না। মেরাজের আলোচনা করতে গেলে নবীর নূর মানতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মেরাজের আলোচনা করতে গেলে নবীর হাজির নাজির মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বাবা ভাইয়েরা, মসজিদে আকসা, যে মসজিদে আকসার মধ্যে ফিলিস্তিনেরা এই ইহুদিরা এই মসজিদে আকসাটা এমন ভাবে দইরা রাখছে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন জিন্দা নবী, নূরের নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত আমার নবীরে পাঠাইলেন। ওই মসজিদে আকসার মধ্যে যাইয়া আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, আমার নবীজি ইমাম হইয়া তামাম পৃথিবীর যত নবী রাসূল আছেন সকল নবী রাসূল গুলা হইল মুক্তাদির, সকল নবী রাসূলরা হইল নবীজি ইমাম, আর সকল নবী রাসূলরা কি হইছে? মুসল্লি। আমার নবী যেই মাত্র নামাজ ওই মসজিদে আকসার মধ্যে নামাজ পড়াইতে যাবেন, এখানের মধ্যে একটা হাকিকত আপনাদেরকে বলে দেয়া যায় মুসলমান বাবা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করাইতে যাইবেন, মেরাজ করানোর মধ্যে একটা রুট ম্যাপ আমার আল্লাহ বানাইলেন। ওই রুট ম্যাপের মধ্যে মুসলমান হযরতে মুসা নবীর রওজাতে দিয়া, মুসা নবীর রওজার উপরে দিয়া আমার আল্লাহ আমার নবীর মেরাজ করাইলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের রিওয়ায়াতে আসলো, আল্লাহ কেন মুসা নবীর রওজা মুবারকের উপরে দিয়া আমার নবীরে মেরাজে নিতে গেলেন? এখানের মধ্যে একটা হাকিকত হইল, জেনে জান রে মুসলমান বাবা ভাইয়েরা। অনেকে বলে আমার নবী নাকি মইরা গেছে, ফইসা গেছে, জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী মসজিদে আকসা, খুব খেয়াল, খুব খেয়াল, আমার নবী মসজিদে আকসার মধ্যে তিনি নিজে ইমাম হয়েছেন। সে ইমামের যে একটা লকব, সেই লকবের নাম হয়েছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কয় না রে? এ মুসলমান বাবা ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন তিনার নিজের কবরের মধ্যে, তিনার রওজায়। কিন্তু আমার নবী যখন এই মসজিদে আকসার মধ্যে নামাজ পড়াইলেন, তাহলে ওই নামাজের পিছনে মুসা নবী আছে কিনা নাই? আওয়াজ দেব না, আছে কিনা নাই? আমার নবী যদি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ায়, ওইখানের মধ্যে নবী নিজে ইমাম হইলেন, সকল মুসল্লি কইলেন, সকল নবী রাসূল, কিন্তু ওইখানের মধ্যে আবার মুসা নবীও নামাজের মুসল্লি হইলেন, আবার তিনি তিনার রওজা মুবারকও তিনি আছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যদি মুসা নবী তিনি মৃত নবী হয়, তাহলে মুসা নবী মৃত নবী হইলে একই সাথে তিনি তিনার রওজাতে আছে, পাশাপাশি আমার নবী যেই মাত্র নামাজ পড়াইতে গেলেন মসজিদে আকসার মধ্যে, সেখানে আবার হযরতে মুসা নবী কেমনে তিনি এমন ভাবে মুসল্লি হয়? সুবহানাল্লাহ কয় না রে? ভিডিও হইতেছে তো, বসে কথাটা বুঝতে পারছেন? একই টাইমে আমার নবী মেরাজ করতে যাবেন, মেরাজের রুট ম্যাপটা যে রাস্তাটা আছে, এই রাস্তা আমার নবী যাওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিয়া আমার আল্লাহ নিচে। এখানে একটা হাকিকত আমি এখানে গোপন রাখলাম, বলবো। আবার একই সময়ে আমার নবী
নামাজ পড়াইছে। নবী যদি ইমাম হয়, মুসল্লি যদি সকল নবী রাসূল হয়, তাহলে নবী রাসূলরা এক নবী তিনার রওজা মুবারকে আছে, আবার আমার নবীর পিছনে মুসল্লি আছে, তাহলে একজন মুসাকি দুই জায়গায় যাইতে পারে? কথা বলেন পারে? আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? এ মুসলমান বাবা ভাইরা, এই জন্য ওয়াহাবিরা এই ওয়াজটা করতে যায় না। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার দয়াল নবীজির সম্মান কেমন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। অনেকে বেয়াদবি রাসূলুল্লাহ বলতে চায় আমার নবী নাকি বিশ্ব নবী। না না না, আমার নবী বিশ্বের নবী না রে। আমার নবী কইলো তামাম পৃথিবীর দু জাহানের বাদশা নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এ মুসলমান বাবা ভাইরা, নবী আমার যাবে মেরাজে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির জন্য জান্নাতে পোশাক মোবারক বানায়া রাখছে। আপনাদের আজমিরিগঞ্জের বাজারের পোশাক না রে মুসলমান বাবা ভাইয়েরা। ঢাকার সবচাইতে বড় পপুলার টেইলার্সের নাম হইল সানমুন টেইলার্স। সেই সানমুন টেইলার্সের বানানো পোশাক না রে মুসলমান। আপনাদের সিলেটের বাজারের সানমুন টেইলার্স অথবা কোনো ধরনের বড় উন্নতি টেইলার্স দিয়ে আমার আল্লাহ আমার নবীর জামা বানাই নাই। কত জামা মুবারক দেখলাম, একটা হাকিকতের কথা বলে দিয়া যায়। আপনারা দেখবেন অনেক মিউজিয়ামে জাদুঘরের মধ্যে আছে আমার নবীজির জুব্বা মুবারকের ছবি। আপনারা দেখেন কি দেখেন না? নবীজির জুতা মুবারকের নকশা মুবারক দেখা যায়, নবীজির টুপি মুবারক দেখা যায়, নবীজির পাগড়ি মুবারক দেখা যায়। নবীজির মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ জামা মুবারক জান্নাত থেকে পাঠাইয়া যে আমার নবীর আমার আল্লাহ জান্নাতে নিয়ে গিয়েছিল। আবার যে আমার নবী দুনিয়াতে আসলেন, ওই জান্নাতি জামা মুবারক গুলা কোথায় আছে? সুবহানাল্লাহ কয় না রে? এ মুসলমান বাবা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যা যা যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম, শাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের নিচে জান্নাতে পোশাক মুবারক আছে। আমার নবীরে আমি আল্লাহ আমি আমার বাড়ির মধ্যে আনবো। ওই বাড়ির মধ্যে আনার মধ্যে আমি আল্লাহ জান্নাতে পোশাক মুবারক সৃষ্টি করে রাখলাম, তৈরি করে রাখলাম। ওই গাছটা ওই গাছের নিচে আছে। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি বন্ধু প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিরে জান্নাতে পোশাক মুবারক পরাইবেন, কোথায় আছে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ জিবরাইল যা, শাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের নিচে আমার বন্ধু হাবিবের যে মানে জামা মুবারক, এই জামা মুবারক পরিধান করিয়া আমি আল্লাহর বাড়ির মধ্যে আসবে, সেখানের মধ্যে একটা গাছের নিচে আছে। হযরতে জিবরাইল দৌড়াইয়া গেছে। জিবরাইলের স্থানটা হইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা মজার হাকিকতের ওয়াজ বলে দিয়া যাই রে মুসলমান। আমার নিজের বাস্তব একটা ঘটনা শুনেন। আমি আমার মেয়ের নাম রাখছি সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওসিলার মাধ্যমে বান্দাকে মাফ করে দিতে পারে কি পারে না? কিয়ামতের ময়দানে মানুষের গুনাহ বেড়ে যাবে,
মানুষ ঈমান আছে কিন্তু আমল কম থাকবে। আমার আল্লাহ ব্যক্তিটার নামের গুণে পরিচয়ে আমার আল্লাহ একটা উসিলা কইরা যারা আজকে মাহফিলের মধ্যে আসছে, আমার আল্লাহ একটা উসিলা কইরা ওই ব্যক্তিটার ঈমান আছে আমল কম আছে, আমার আল্লাহ উসিলা কইরা তারে মাফ কইরা জান্নাতবাসী করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার আজমিরগঞ্জের মানুষ, আমি আমার মেয়েটার নাম রাখলাম সিদরাতুল মুনতাহা। এ বন্ধুরে আমার সুন্দর সুন্দর নাম রাখবেন। কিতাবের মধ্যে আসলো বাবা মার হক আছে সন্তানের উপরে, সন্তানের হকও আছে বাবা মার উপরে। যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তানটা আসার পরে তার পিতা মাতা যদি সুন্দর একটা নাম তার উপহার দিয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলেন এটা হলো পিতা মাতার উপরে সন্তানের একটা হক। এ মুসলমান বাবা ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরে নবীর জামা মুবারক জানে কেমন সুন্দর ছিল, নবীর জামা মুবারক কেমন সুন্দর জানে ছিল, নবীর জামা মুবারক কেমন ভাবে জানি আমার নবীজির শরীর মুবারকের মধ্যে ফিটিং কইরা রাইখা দিয়েছে। আল্লাহ যদি নিজে আমার নবীর জামা মুবারক বানায়, এটা কি দুনিয়ার কোন জামা মুবারকের মতো হবে? আরো যে বলা হবে। এ মুসলমান বাবা ভাইরা, আমার আল্লাহ সেই জামা মুবারকটা সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে রাখলেন, নিচের মধ্যে রাখলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কইরা এমন একটা দাওয়াত যে মাত্র পাইলেন নবীর জামা মুবারক আনার জন্য, তিনি একটা দৌড় মারলেন। তিনি কেমন জিবরাইল, হাই রে হাই, জিবরাইলের 600 নূরের পাখা জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলের 600 নূরের পাখা, একটা পাখা যদি তিনি উড়াল মারে, তামাম পৃথিবীটা গালিসা হয়ে যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে তিনার একটা পাখা যদি তিনি বিছাইয়া দেয়, তামাম পৃথিবীটা একটা বিছানার মতো হয়ে যাবে। মুসলমান বাবা ভাইয়েরা, 600 নূরের পাখা দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উড়াল যেই মাত্র মারলেন, সেই উড়াল দিয়ে একমাত্র চলে গেল জান্নাতের দরজার মধ্যে। সেইখানের মধ্যে যাইয়া দেখে একজন ফেরেশতা রয়েছে, জিনার নাম কইল হযরতে রেদওয়ান, জুরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার আজমিরগঞ্জের মানুষ, আমি আমার 3টা জীবনের সবচেয়ে বেশি মহব্বত লাগছে 3টা নাম। আমার যদি আমার আল্লাহ 3টা সন্তান দেয়, তাহলে আমি 3টা নাম এই মধ্যে লাগবো। এর মধ্যে একটা নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। আমার বুখারী শরীফের হাদিস, নবী আমার ডাক দেয়া বলে আমার নবীর এবং আল্লাহর কাছে 2টা নাম বড় পছন্দনীয়। একটার নাম হইল আব্দুল্লাহ। এ মুসলমান বাবা ভাইয়েরা, যদি আপনাদের সন্তানাদি হয়, ওই সন্তানটার নাম রাখার চেষ্টা করবেন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না রে। এ মুসলমান বাবা ভাইয়েরা, 2 নম্বর আরেকটা নাম যদি আপনাদের সন্তানাদি হয়, ভাই ভাতিজা হয়, ওই ছেলেটার নাম রাখবেন রেদওয়ান। 1400 বছর পর্যন্ত এই ওয়াজটা মানুষ করে যাইতেছে, আলেম উলামারা নবীর সম্মান প্রচার করতে যাইয়া রেদওয়ানের নামটা নিয়ে আসে। কিয়ামতের আগ পর্যন্ত সুন্নিরা সেই নামটা জপবে। আমার আল্লাহ সন্তানের রেদওয়ান নাম রাখার কারণে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূরের পাখা দিয়া জান্নাতের গেটের মধ্যে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ দাওয়াত করলেন মেরাজে যাওয়ার জন্য, নবীর পোশাক আনার জন্য জিবরাইল গেলেন। জিবরাইল যাইয়া হযরতে রেদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়া বলে, এ রেদওয়ান, জান্নাতে যাওয়ার জন্য একটু পারমিশন চাই। বলে কেন? সাজরাতুল ইয়াকিন গাছের নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবীর জন্য আমার আল্লাহ পোশাক মুবারক বানায় রাখছে, তিনাকে মেরাজ করায় নেওয়ার জন্য। এই পোশাক নিয়া আমার নবীরে পড়াইয়া আল্লাহর বাড়িতে আনবো, এই জন্য এই পোশাকগুলা দরকার। এ মুসলমান, হযরতে রেদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হাতের মধ্যে আমরা মাত্র 3.5 হাত, কিন্তু হযরতে রেদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার এক হাত থেকে আরেক হাত পর্যন্ত পৌঁছাইতে কিতাবের মধ্যে পাইলাম 250 বছরের রাস্তা হবে রে মুসলমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হাত থেকে অপর হাত পর্যন্ত 250 বছরের রাস্তা। আহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কেমন জিবরাইল?
এই জিবরাইল আলাইহিস সালাম তিনার এক একটা পাখা প্রায় 600 নূরের পাখা। একটা পাখা যদি তামাম পৃথিবীর মধ্যে তিনি ঢেলে দেয়, ওই পাখাটার কারণে তামাম পৃথিবীটা একটা বিছানায় পরিণত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 600 নূরের পাখা। এই জন্য ওয়াহাবিরা কিন্তু এই ওয়াজ করতে যায় না, গেলে তাদের অন্তরের যত কিছু আছে প্রকাশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? তবে একটা আলেম ওয়াহাবিদের আমার ভালো লাগছে, ওই আলেমটার নাম বলতাম নে হুজুর, আশরাফ আলী থানভী। আশরাফ আলী তিনার নসত্তিব কিতাবের মধ্যে লেখে, আমার নবী তিনার মাথা মুবারকের চুল মুবারক থেকে পায়ের পাতা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের বড় ঠাকুর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি তিনার কিতাবের মধ্যে লেখছে, আমার নবী নূর সে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তারার গুরু ঠাকুর নবীর নূর মানে, কিন্তু গুরু ঠাকুরের ছাত্ররা মানে না। আপনারা যারা একটু আপডেট অনলাইনে আছেন, আপনারা প্রয়োজনে একটু গাইডটা দেখেন, তারা তাদের গুরু ঠাকুরের মানে না। কি করে না? মানে না। আশরাফ আলী থানভী তিনি তিনার বহু কিতাবের মধ্যে, এই যে বেস্তি জেওয়ারের মধ্যেও লেখছে, আমার নবী নূরুন আলা নূর ছিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান যদি অবাধ্য হয়, বাপের অবাধ্য হয়, তাহলে ওই সন্তানরে কি বাপে রাখে? কি কইরা দেয়? এইটা কইলাম না আমি, এইটা কইলাম না। ওয়াহাবির বাচ্চারা তাদের বড় ঠাকুররে মানে না, এখন নিজে নিজে বড় হইয়া যায়। আছে কি না নাই? এই বেয়াদবরা বলে আমার নবীরা কি স্বপ্নে যুগে মেরাজ করেছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দাওয়াত কইরা আমার নবীরে মেরাজ নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 সমুদ্র 13 নদীর পানি যদি তামাম পৃথিবীর মধ্যে, আপনাদের এই সিলেটের মধ্যে পানি হয়েছিল কি হয় নাই? এই পানি কোথায় গেল? আমি আমার সিলেটের মধ্যে আমি নিজ উদ্যোগে প্রায় 550 মানুষের আমি এমন ভাবে ত্রাণ দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। সিলেট সুনামগঞ্জে আমি নিজে গেছি, 4 দফায় আমি ত্রাণ দিয়েছি আমি নিজে, আলহামদুলিল্লাহ বলবেন না? মুসলমান, এই কথাটা বলার একটা মাত্র কারণ, আপনি যদি মানুষের সেবা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পজিশন বাড়াই দিতে পারে কি পারে না? 7 সমুদ্র 13 নদীর পানি যদি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঢেলে দেওয়া হয়, একটা পানির ফোঁটা পর্যন্ত জমিনের মধ্যে পড়বে না। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার। জোরে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি, আরে জাতি নূরের জ্যোতি দিয়া বানাই নবীরে, হায় হায় হাকিকতের নূর দিয়া বানাই নবীরে, প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সম, হায় হায় প্রেমের ডোরে বান্ধরে মন মদিন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মন। কত আশেক প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল। আল্লাহু আকবার। আরে ওয়াইস করনি জুব্বা পাইল, নবীর আশেক হয়, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ
আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির জামা মুবারক নিবে জিবরাইল এই জিবরাইল ডাক দিয়ে বলে ও রেদওয়ান আমায় একটু যাওয়ার জায়গা দাও আমি জান্নাতে ঢুকতে চাই শাজরাতুল ইয়াকিন গাছের নিচে যাইতে চাই ওই হযরতে রেদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে ও জিবরাইল তুমি যে এই জান্নাতি পোশাক মুবারক নিয়ে যাইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত মুবারকের পোশাকটা বানায়া রাখছে শাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচে একজন নয় দুইজন নয় তিনজন নয় ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির জুব্বা মুবারক পেছনে গুইরা গুইরা তারা এমন ভাবে সালাত ও সালাম পেশ করে আরো জোরে কন্না আল্লাহু আকবার তুমি ওয়াহাবি মোল্লা যদি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ো আমার নবীর কিছু আসে যায় না আমার আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ নবীর শান বাড়াই আর ওয়াহাবি মোল্লা নবীর শান কমাইতে চায় কথা বলেন ঠিক কি না আপনার মনে কষ্ট হইতাছে বলতেছেন হুজুর আমাদের এলাকায় আপনি ওয়াহাবি ওয়াহাবি রেখে যাইতেছেন আরে মিয়া সমস্যা আছে আরে ওয়াহাবি তো ওয়াহাবিরা না বলে হুজুর কেমনে উনাদের বড় হুজুর আহমদ শফি সাহেব উনি মারা যাওয়ার আগে বলছে আমরা সবাই এখন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হয়ে গেছি কি হয়ে গেছে কইছে না হুজুর এই কথা বলেন কইছে না মিডিয়ার মধ্যে অনেক অহরহ ভিডিও আছে প্রধানমন্ত্রীর সামনে ভাষণ দিতে বলতেছে আমরা এখন সুন্নি হয়ে গেছি আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের সিলেটের অনেক বড় বড় হুজুররা দেখি এই যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ওয়াজ করে তাইলে আমারে যদি আপনি সারা জীবন সুন্নি করেন আমি খুশি হবো আপনারে ওয়াহাবি কইলে জ্বলে কা কথা বলেন ঠিক কি না সুন্নিরা খায় বিরানি তাদের হয় সুলকানি কথা কয় না ঠিক কি না সুন্নিরা খায় জিলাফি তাদের হয় খাজানি ঠিক কি না বলেন এ মুসলমান বাবা ভাইরা আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার এখানে আমার প্রবীণ আমার বাবা একজন আলেম আপনারা একটু জিজ্ঞাসা কইরা দেখেন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ একা আমার নবীর উপরে দুরূদ পড়ি না আমার আল্লাহর জিগাইলাম সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহর জিগাইলাম আল্লাহ আপনার একটা জিনিস জিগাইতে চাই আজকের এই আজমিরীগঞ্জের মাহফিল থেকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন হ্যাঁ জিগাও আল্লাহ ডাক দেয়া বলতেছেন ও আমার আল্লাহ আপনার ঘুম আছে আল্লাহ বলেন না আল্লাহ আপনার খাবার আছে আল্লাহ বলেন না আল্লাহ আপনার সকল কোনো কিছু কাজ আছে কিনা বললেন না 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 আমার আল্লাহ কোরআন শরীফে ডাক দেয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ লা শারীকা লা আমি আল্লাহর কোনো শরীক নাই আমি আল্লাহর কোনো কিছুই নাই সন্তানাদি কোনো কিছুই নাই আল্লাহর জিগাইলাম আল্লাহ যদি আপনার কোনো কিছুই নাই তাহলে আপনি আল্লাহ কি করেন আমরারে মানুষ বানাইয়া আমাদের কাজে লাগাইয়া দিয়েছেন সুররে বলে চুরি কর গৃহস্থে বলে সজাগ থাক আছে কিনা নাই পাগলা তিতামিডা বুঝে না পাগলারে জিলাফি দিও না এই বাবা রাখ আল্লাহরে বললাম আল্লাহ আপনি কোনো কিছুই করেন না খান না ঘুমান না আল্লাহ আপনি করেন না কি আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ একা না আমি আল্লাহর ফেরেশতাগণ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমি আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ি আল্লাহর জিগাইলাম আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি কোন কিছু বলবেন কাকে আপনি বলতেছেন আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে কোন ওয়াহাবিরে ডাক দেই নাই, কোন বিদুনমিরে ডাক দেই নাই, কোন কাফেরকে ডাক দেই নাই, কোন মুনাফিককে ডাক দেই নাই। আমার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু ঈমানদারকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য বলছে। এখন আমি আপনাদের কাছ থেকে উত্তর জানতে চাই, নবীর উপরে দুরূদ কমাইন্না ফাটি আমাদের সমাজে আছে কি না নাই? নবীরে সালাতু সালাম দিলে বাধা দেয় আছে কি না নাই? নবীরে মুহাব্বত কইরা মিলাদুস সালাম দিলে বাধা দেয় আছে কি না নাই? আল্লাহ বলে ঈমানদারদেরকে দুরূদ পড়ার জন্য বুঝতে হবে যারা নবীর উপরে দুরূদ পড়ে তারাই হইল ঈমানদার। কথা বলেন, কথা বলেন। আরে কোরআন হাদিস পড়লে তো আর আলেম হই না, আরে এলেমের শহর গো নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? আরে কোরআন হাদিস পড়লে তো আর আলেম হই না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। আরে মির্জা গোলাম কাদিয়ানি, আরে দেওবন্দের ছাত্র যিনি, আরে মির্জা গোলাম কাদিয়ানি, আরে এলেম শিকা শয়তান কইল নবী চিনল না। কোরআন হাদিস পড়লে তো আর আলেম হই না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই সাজরাতুল ইয়াকিন ওই গাছটার নিচের মধ্যে যাবে হযরত জিবরাইল। হযরত জিবরাইল যাওয়ার আগে রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে জিবরাইল, ওই সাজরাতুল ইয়াকিন নামক গাছটার নিচে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে। বলে কেন কেন পড়ে? ডাক দিয়ে বলে যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জগৎটা বানাইছে, ওই নবীর একটাবার আমরা দেখতে পারলাম না, ওই নবীর একটাবার আমরা দেখতে পারলাম না। যেই নবীর আসমানের মধ্যে আহমদ লেখা, যেই নবীর জমিনের মধ্যে যার নাম মুহাম্মদ, ওই নবীর একটাবার আমরা দেখতে পারলাম না না না। কিন্তু আমার আল্লাহ এত প্রেমের একটা জামা মুবারক বানাইছে রে আমার আজমিনীগঞ্জের বাবা ভাইরা। ওই জামা মুবারকের মধ্যে ঘুইরা ঘুইরা ৭০,০০০ ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়তে লাগলো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নেবাই, জালালির প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নেবাই, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদ রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিহিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিহিবাইতে কতক্ষণ, এখন জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি মুর্শিদের দয়ার অভাব নাই। মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। রেদওয়ান ফেরেশতা তিনি এমন ভাবে বললেন, ওই জান্নাতের কাছে যাবেন সাজরাতুল ইয়াকিন জামানার জন্য, ওই জামানার জন্য যাবেন, কিন্তু যারা দুরূদ ও সালাম পেশ করে তারা কি দিবেনি? ডাক দিয়ে বলতেছে আমি আগে যাই। যেই মাত্র হযরত রেদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তিনি এমন ভাবে সাজরাতুল ইয়াকিন নামক গাছটার নিচে গেলেন, যাইয়া তাকায়া দেখতে পাইলেন ওইখানের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আমার নবীর এই জুব্বা মুবারকের গুইরা 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 সালাত ও সালাম দিতে লাগলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই গাছটার নিচে যেই মাত্র জামা টানতে যাবে, ওই জামা টানা যাওয়ার সময় ওই ফেরেশতারা ডাক দেয়া বলে বিনয়া বিনয়া কান্না করে রে ও জিবরাইল, এই জান্নাতি জামা মুবারক আমার নবী দুনিয়াতে আমার আল্লাহ আমার দয়াল নবীরে আনার জন্য জান্নাতি জামা মুবারক জান্নাতের মধ্যে সাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচে বানায়া রাখছে। ওই জামা মুবারকটা কত সুন্দর জামা রে মুসলমান বাবা ভাইয়েরা, এই জন্যই তো মেরাজের ওয়াজ ওই তারা কিন্তু করতে চাই না। এ বন্ধুরে
70,000 ফেরেশতা এক বাক্যে ডাক দেওয়া বলে এই জান্নাতি জামা মুবারক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন বলে কেন দেওয়া যাবে না? আমার নবীরে আমার আল্লাহ যেই কারণে বানাইলো, যে রহমতের নবীরে আমার আল্লাহ তামাম জগৎরা বানাইলো, ওই নবীরে একটা বার দেখতে পারলাম না। নবীর জামা মুবারক দেখা 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 আমরা প্রাণটা জোড়াই। হযরত জিবরাইল ডাক দিয়া বলে জান্নাতি ফেরেশতারা এই নবীরে আনার জন্য আমার আল্লাহ আরশ আজিম পাগল হইয়া রইছে ওই নবীজির ধুলা মুবারক পাওয়ার জন্য, ওই নবীজির পায়ের ধুলা মুবারক পাওয়ার জন্য আরশ আজিম পাগল হইয়া রয়েছে। জান্নাতের যত ফেরেশতারা রয়েছে পাগল হয়ে আছে। জামাটা দিয়া দাও, আমার নবীরে দাওয়াত করছে আমার আল্লাহ, ওই নবীরে বুরাকের মাধ্যমে এই যে আমার আল্লাহর দরবারে আনবো, তখন সকল ফেরেশতারা আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগায়া দিবি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিবি নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই লা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই আলা। মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। এ মুসলমান বাবা মায়েরা রে, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জামা মুবারকটা লইয়া গো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির বাড়িতে আসলেন। আয়েশা আমার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র তাকায় দেখলেন উম্মে হানির গোড়ের মধ্যে আমার নবী ঘুমন্ত অবস্থায়। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আয়েশা তাকায় দেখতে পাইলেন আমার নবী ঘুমন্ত অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাম যে জিবরাইলের 600 নূরের পাখা, যে 600 নূরের পাখা দিয়া একটা পাখা তামাম পৃথিবীর সমান হয়ে যায়, এত বড় নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘুমন্ত অবস্থায় উম্মে হানির ঘরে এই জান্নাতি জামা মুবারক লইয়া আয়েশা আমার নবীরে ডাক দিলে যদি জিবরাইলের বেয়াদবি হয়ে যায়, সুবহানাল্লাহ কোন। ওই মুসলমান বাবা মায়েরা, হযরত জিবরাইল এই জামা মুবারক লইয়া যেই মাত্র উম্মে হানির ঘরের মধ্যে আসলেন, আয়েশা দেখে আমার নবী ঘুমন্ত অবস্থায়, আমার নবী ঘুম মুবারকের মধ্যে আছে। জিবরাইল ডানে যায়, কেমনে আমার নবীর ডাক দিব, জিবরাইল বাবে যায়, কেমনে আমার নবীরে ডাক দিব, কোনো কিছুই বুঝতে পারে না। জিবরাইল কয় আমি যদি আমার নবীরে ডাক দেই, আমার নবী যদি কষ্ট পায়, আমার জীবনের আমার যত কিছু জিবরাইলের যত চাবিকাঠি আছে নষ্ট হয়ে যাইব, কারণ আদবে আউলিয়া হয় বেয়াদবে হয় শয়তান। এই মুসলমান বাবা মায়েরা, 9.5 লক্ষ বছর ইবাদত করছে আজাদিল ফেরেশতা, ইবলিস শয়তান একটা হুকুম অমান্য করার কারণে নাল্লতের তক্তা লাগছে। জিবরাইল ডাক দিয়া বলে আমি যদি আমার নবীরে ডাক দেই, এই ডাকে যদি আমার নবী কষ্ট পায়া যায়, আমার আল্লাহ কষ্ট পায়া যাইব। কুরআন দলিল দলিল দলিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানে আমার হুজুর উপস্থিত আছেন, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার রাসূলকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল
জিবরাইল আমার নয়াল নবী মায়ার নবীজি এই জান্নাতি পোশাক মুবারক পরিধান এমন ভাবে আমার নবীর কাছে আনলেন, কিন্তু নবী আমার ঘুম মুবারকে আছে, ডাক দিতে সাহস না পাইয়া ডানে যায় বামে যায়। এক পর্যায়ে জিবরাইল ডাক দিয়ে বলে আমি ডাক দিলে বেয়াদবি হয়ে গেলে আমার আমল ধ্বংস হয়ে যাবে, আমি জিবরাইলের চাবিকাঠি শেষ হয়ে যাবে। এক পর্যায়ে জিবরাইল ডাক দিয়ে বলে কি করতে পারি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা কইরা দেখলেন আমি আমার জিহ্বাটা আমার দয়াল নবীজির কদম মুবারকে লাগাইয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল দাওয়াত লইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইলে হুকুম পাইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই জোরে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে দাওয়াত লইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানের ঘরে পাইলেন নবী কামেলে ওয়ালা, সুবহানাল্লাহ। আরে জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামেলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। ওই একটা প্রেমের আলাপ, একটা প্রেমের আলাপ। আমার নবীজি ঘুম মুবারক তিনি এমন ভাবে উঠে গেলেন, আয়েশা দেখে জিবরাইল এমন ভাবে উঠে গেলেন, আমার নবীজির কদম মুবারকে জিবরাইলের ঠোঁটটা যেই মাত্র লেগে গেল আমার নবী উঠে গেছে। নবী আমার কেমন নূরের নবী রাহমাতুল লিল আলামিন। এই ওয়াজ যদি কোনো ওয়াহাবীর বাচ্চা করে আমার জিহ্বাটা আমি এমন ভাবে ধারালো অস্ত্র দিয়ে কেটে যাব, কিন্তু তারা যদিও কোনো কারণে মসজিদের ইমামতি বাঁচাইবার জন্য করে উরফে 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 কয়া যায় হুজুর কথা কি হাসা কইলাম না মিছা কইলাম? কথা বলেন ঠিক কি না? এই ওয়াজ করতে গেলে ইমামতি চলে যাবে। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না বলেন? সুন্নিরা 1450 বছর পর্যন্ত নবীর সম্মান গায়, মেরাজুন নবীর সম্মান গায়, কিন্তু ওয়াহাবীরা কোনোদিন ইউটিউবে গিয়ে সার্চ কইরা দেখবেন ওয়াহাবীর কোনো আলেম লামা যাহাবে যারা আহলে হাদিস তারা কোনোদিন মেরাজুন নবীর ওয়াজ করতে যাবে না, গেলে নবীরে নূর মানতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এ মুসলমান বাবা ভাইরা রে, আমার দয়াল নবী যেই মাত্র উঠে গেলেন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম। আমার নবী সালামের জবাব নিলেন, গ্রহণ করলেন। গ্রহণ করার পরে রে আমার আজমিরগঞ্জের হবিগঞ্জের বাবা মায়েরা আমার নবী ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি কেন আসতারে? জিবরাইল ডাক দিয়া বলতেছে আল্লাহ দাওয়াত কইরা পাঠাইছে আপনার আরশ আজিমে আপনি নবীজির পা মুবারকের এই জুতা মুবারকের ধুলা নেওয়ার জন্য আরশ আজিম পাগল হয়ে আছে। আমার নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক গুলা জমিনের মধ্যে জোরে জোরে করে ছেড়ে দিলেন। এ বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র মেরাজে যাবেন নবী আমার উম্মতকে ভুলে নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন তখন উম্মতকে ভুলে নাই। আমার নবী দুনিয়াতে আইসে সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আমার নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলে নাই। হাসরের ময়দানে আমার নবী ইয়া নাফসি করবে না। আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী মিজানের ঘাটে যাবেন, ওইখানের মধ্যে যাইয়া নিজের জন্য কাঁদবেন না, বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী হাসরের ময়দানে এমন ভাবে আরশ আজমের নিচে আমার দয়াল নবী নিজের জন্য কাঁদবেন না, সকল
সকল নবী রাসূল ইয়া নাফসি করবে। মুসা নবী তিনার উম্মতের খবর নেবেন না, ঈসা নবী তিনার উম্মতের খবর নেবেন না, দাউদ নবী তিনার উম্মতের খবর নেবেন না, হযরত আদম নবী তিনার উম্মতের খবর নেবেন না। ইয়া নাফসি করবেন। আপনার আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নিজের ছেলের জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না, তিনার পরিবারের জন্য কান্না করবেন না, তিনি নিজের জন্য ইয়া নাফসি করবেন না। একমাত্র আমার দয়াল নবীর উম্মতকে ক্ষমা করার জন্য, আশিক উম্মতকে পার করার জন্য আমার নবী শুধু বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহু ইয়া রাসূল তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লা। আরেকটু মহব্বতে বলেন না, মহব্বতে বলেন। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী। হায় হায় দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায় হায় মিলাদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় হায় মদিনাতে কাঁদেন নবী। হায় হায় সালমান ফার্সি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া, হায় হায় সালমান ফার্সি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী, হায় হায় মদিনাতে কাঁদেন নবী। হায় হায় ওয়াইস করনি জুব্বা পাইলো নবীর পাগল হইয়া, হায় হায় ওয়াইস করনি জুব্বা পাইলো নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদেন নবী গিয়া, মদিনাতে কাঁদেন নবী। এই আমার আজমিরগঞ্জের মানুষ, যেই মাত্র আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে এই জামা মুবারক টানা হইল, আমার নবী ডাক দিয়া বলেন এ জিবরাইল, আল্লাহ দাওয়াত কইরা মেরাজে নিবেন? বলে হাও, আল্লাহ দাওয়াত কইরা মেরাজে নিবেন। আবার নবী ডাক দিয়া বলেন এ জিবরাইল, তুমি জান্নাত থেকে জান্নাতি পোশাক মুবারক আমি নবীরে আইনা দিলা, আমি তোমার জিবরাইলের কাছ থেকে জানতে চাই আমার গুনাহগার উম্মতের খবর কি একটা বার আমারে দিবা না? নবী আমার মেরাজে যাবেন, ওই সময় উম্মতকে বলে নাই, বললেন এ জিবরাইল, আমার উম্মতের খবরটাকে তুমি আমার একটু দিবা না? আমার দয়াল আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন এ জিবরাইল যা যা যা। আমার নবী যে মাত্র মেরাজ শরীফে আসার সময়ও এমন একটা প্রেমের আলাপের সময় উম্মতকে ভুলে নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবী যতদিন পর্যন্ত আমি আল্লাহর মেরাজের মধ্যে থাকবে, আমার দয়াল নবীর উম্মতের যত গুনাহ খাতা আছে সকল গুনাহ খাতা আমি আল্লাহ একটা খাতার মধ্যেও আমি একটা উম্মতের গুনাহ লিখব না। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন জিবরাইল, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের ব্যবস্থা কি করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত যত সময় পর্যন্ত আপনি মেরাজের মধ্যে থাকবেন আপনার গুনাহগার উম্মতের গুনাহ খাতা আমার আল্লাহ লিখবে না। আমার নবী উম্মতকে বলে নাই, ওই হাসরের ময়দানে নবী আমার উম্মত বলবেন না। আমার দয়াল নবী এখন রওজা মুবারকে উম্মতি উম্মতি বইলা কান্না করে। এ মুসলমান বাবা মায়েরা, গভীর প্রেমের একটা আলোচনা। এই মেরাজের ওয়াজ শেষ করার মতো কোনো ক্ষমতা আমি জাহিদুল ইসলাম ফারুকীর নাই, কারণ মেরাজ মানে কইল প্রেমের আলাপ। জোরে বলেন মেরাজ মানে কি? মেরাজ মানে কইল প্রেম।
মেরাজ মানে কইল ভালোবাসা। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র এই জান্নাতি পোশাক মোবারক আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী পরলেন, কত চমৎকার দেখা যায় রে বন্ধুরা আমার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ নিজে যদি আমার দয়াল নবীজির জামা মুবারকটা বানায়, সেই জামা মুবারক যদি আমার নবী পরে তৈলে সেই জামাটা জানে কত চমৎকার। এ বন্ধুরে আমার নবী সেই জামা মুবারকটা পরলেন। কিতাবের মধ্যে পাইলাম একটা বুরাক আসলো, একটা সফর জিনিস আসলেন। সেই বুরাকটা আসলো, বুরাকটা কেমন, এত লম্বাও না আবার এত ছোটও না, এটা খচ্চরের মতো একটা বুরাক। সেই বুরাকের মধ্যে এত পাখা আছে রে, এই বুরাকটার কপালের মধ্যে একটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই বুরাকটা খানে কাবার পাশাপাশি একটা এমন ভাবে নাড়াচাড়া করে, সুবহানাল্লাহ কয় না রে, ওই বুরাকটা নাড়াচাড়া করে রে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, এ বুরাক তুমি বেয়াদবি করবা না, তোমার শরীরের মধ্যে ওইটা রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর বাড়িতে মেরাজ করতে যাবে। বুরাক রে সাবধান সাবধান, বেয়াদবি করবা না। বুরাকটা এমন ভাবে নাড়াচাড়া করতে লাগলেন। বুরাকটার কাছে যে এইমাত্র জিবরাইল বললেন, বুরাকটা একটা চিৎকার মাইরা বলেন, আল্লাহ জবানটা কইলা দাও, তোমার রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার একটা মনের আক্ষেপ, আমার মনের একটা কথা আমি একটু জানাইয়া দেই। আমার আল্লাহ তারা জবানটা কইলা দিলেন। জবানটা কইলা দেওয়ার পরে বুড়াকে ডাক দেয়া বলে, না ও জিবরাইল, আমি আমার নড়াচড়া বন্ধ করব একটা কারণ জানতে চাই। আমার নবীকে হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি বুড়াকের শরীর মুবারকে উঠা আমার নবীকে জান্নাতে যাবে কিনা, ওই ডিক্লেয়ারটা যদি আমি শুনতে চাই তাহলে আমি আমার নাড়াচড়া বন্ধ কইরা দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুরাকে নবীরে চিনলো, জান্নাতের ফেরেশতারা চিনলো, আমার নবীর ফেরেশতারা চিনলো, নবীরে গাছে চিনলো, নবীরে মাছে চিনলো, নবীরে তামাম জগৎরা কুল কায়নাত চিনলো, কিন্তু আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, আছে কি না নাই। আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন না যার ভিতরে বিন্দু পরিমাণ মাত্র অহংকার আছে, তারে আমার আল্লাহ জান্নাতে নেবেন না। কিন্তু যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আমলে ত্রুটি থাকতে পারে, নামাজ কম পড়তে পারে, ইবাদত কম করতে পারে, কিন্তু যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতে দিতে পারে কি পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলছেন, নবী গো বুরাক চাইতাছে, আপনি নবী এই বুরাকের উপর এইটা জান্নাতে যাবেন কিনা। পরবর্তীতে এই বুরাকের কথা যখন শুনলেন, আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, যা, আমি 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 দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কবুল করে নিলাম। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওই বুরাকটা দিয়া আমার নবী গেলেন। যাওয়ার সময় এই যে নবীর একটা প্রেমের ওয়াজ, একটা রুট ম্যাপ করলেন। আল্লাহর বাড়িতে যাবে আমার নবী, সুবহানাল্লাহ কয় না রে। যাওয়ার সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের উপর দিয়া ম্যাপ হইছে, ম্যাপ রাস্তা, সুবহানাল্লাহ কয় না। মূসা নবীর উপরে, ঈসা নবী তো আসমানে আছে, হযরত দাউদ নবীর রওজা মুবারকে উনার উপর দিয়ে কেন নিল না? হযরতে ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার কবরের উপর দিয়ে কেন আমার আল্লাহ নিল না? এই না নেওয়ার কারণ হচ্ছে মূসা নবীর কবরের উপর দিয়ে নেওয়ার সময় এক রিওয়ায়াতে আসছে মূসা নবী তিনি নামাজরত অবস্থায় ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা কবরে কি জিন্দা নাকি মরা? যারা বলেন জিন্দা নাকি মরা? জিন্দা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার কবরের উপর দিয়ে যখন আল্লাহ তাআলা মেরাজ করাইতে নিতেছেন, মূসা নবী যখন নামাজে ছিলেন, এই মূসা নবীর কবর উপর দিয়ে নেওয়ার একটা মাত্র কারণ, মূসা নবীরে জানিতেছে, এই মূসা কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য জানানোর জন্য আমি আল্লাহ তোমার কবরের উপর দিয়ে আমার বন্ধুরে আমার বাড়িতে আল্লাহ। মূসা নবী আল্লাহর দিদার চাই। তুর পাহাড়ে যাইতে গেলে জুতা প্রবেশ করে নিতে চাই, আল্লাহ বলেন মূসা জুতাটা খুইলা আসো।
আমার নবী জুতা খুলতে চাইলেন, আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধু হাবিব আপনি নবীদের ধুলা মুবারক, জুতা মুবারকের ধুলা মুবারক নেওয়ার জন্য আমার আরশ আজিম পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জালায় জালায় অন্তর জ্বলে রে, বাঁচে না পরাণে মুর্শিদ রে, আর কত জালায়া মারবা আমারে, আর কত পোরাইয়া মারবা আমারে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই মুসা নবীজি রওজা দিয়া আমার দয়াল নবী গেলেন, প্রথম আসমানে গেলেন এক নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে গেলেন আরেক নবীর সাথে দেখা, এমন ভাবে 7 আসমানের মধ্যে 7টা নবীর সাথে দেখা করলেন। মুসলমান বাবা ভাই, এটা সময় অল্প, আলোচনাটা অনেক লম্বা। 7 আসমানের মধ্যে আমার নবী গেলেন, 7 জন নবীর সাথে দেখা হইল, সকলে এমন ভাবে আমার নবীর এমন ভাবে সালাতু সালাম দিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজ মানে হইল প্রেম, মেরাজ মানে হইল গোপন। এই গোপন প্রেমের আলাপ শুধু সুন্নিরাই বুঝতে চায়, ওয়াহাবি জামাতি লা মাযহাবি তারা কোনোদিন মেরাজের ওয়াজ করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? মেরাজের মাসে কেমন একটা মায়ার সাবজেক্ট আমারে দিল বন্ধুরি আমার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ আমার নবীর হইল। এক মুসা নবী তিনার কবরে একজন মুসা, আবার আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে নবী ইমাম হয়, মুসল্লি হয় মুসা নবী। আবার তিনি আসমানে, আমার নবী আসমানে গেলেন, আবার সেখানেও মুসা নবী। আমি আপনাদের কাছ থেকে জানাইতে চাই, একই সময়ে 3 জায়গায় মুসা নবী, আর মুসারে আমার আল্লাহ যেই নবীর বানাইছে ওই নবী কি মরা নবী? হুজুর কথা বলেন ঠিক কিনা বলেন? এইটা হইছে আমার নবী জিন্দা, এটা তার একটা বাস্তব প্রমাণ। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াহাবিরার বড় হুজুর মানে নবী যে জিন্দা, আর তার ছাত্ররা মানে না। তাহলে বোঝা যায় যে ছাত্রের কথা, যে শিক্ষকের কথা ছাত্র মানে না, এটারে আমরা কি কয়? বেয়াদব। কি কয়? আরে মুর্শিদারি দরবার ভক্তেরি কাবা ঘর, সুবহানাল্লাহ কয় না রে? আরে মুর্শিদারি দরবার ভক্তেরি কাবা ঘর, জান্নাতের হাওয়া সেতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। সভাপতি ঠিক আছে নি? মারহাবা কন্যা। আমার নবী যে মাত্র সিদরাতুল মুনতাহা, এই খেয়াল করেন, জিব্রাইল আসছে আমার নবীর নিয়ে যাওয়ার জন্য বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীটা অনেকে বলে জিব্রাইল নাকি রাস্তা দেখাইছে। নাউজুবিল্লাহ গন। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জিব্রাইল আমার নবীর নিয়া অনেক লম্বা ওয়াজ, এখানে আমি এতটুকুন গেলাম না, আরো সামনে জায়গা আছে। আমার নবীর সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে মাত্র গেছে, জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলের একটা কদম যদি আমি দেই, আমার 600 নূরের পাকা সরকার ফুরে সরকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল যদি এই সিদরাতুল মুনতাহা একটা কদম দেই, এর উপরে আমার 600 নূরের পাকা সরকার হয়ে যাবে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়া সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেখান থেকে জিব্রাইলের শেষ, সেখান থেকে আমার প্রিয় হাবিবের শুরু। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সকালবেলা কইব তো যে কইতিকে জান একটা হুজুর আনছে জালালি হেরা, পোলাটা গান গেয়ে গেছে। এটা কি আসলে গান? আমি কাদরিয়া তো ইউবিয়া কামিল মাদ্রাসায় পড়ালেখা করি, আলহামদুলিল্লাহ বলেন। হেফজ শেষ করেছি, কাদরিয়া মাদ্রাসায় পড়ালেখা করতেছি। সেখানের মধ্যে দেখলাম আমার নবীজির এতদিন পর্যন্ত আমরা জানতাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে গজল গাইতেন। আমি গত 1 সপ্তাহ আগে মূল কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর 1 2 সাহাবী না, প্রায় 45 জন সাহাবী নবীর উপরে এমন ভাবে গজল গাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতজন সাহাবী?
45 জন সাহাবীর নাম আমি কিতাবের মধ্যে দেখলাম। কোন মায়ের বেটা যদি থাকো গজল গাইলে বলো যে আমরা বন্ডামি করি, গান বাজায়, তাইলে এইগুলার কান্ডা দইর আরে মূল কিতাব নিয়ে দেখাইলে হে তো পড়তেই পারতো না। কথা বলেন ঠিক কিনা? কই থেকে দৌড়ায়া দাওড়ায়া কদিন পর আয়া বলে না কোরআন হাদিসে মেরাজ নাই, আছে কিনা নাই? এই জন্য একটু মহব্বতে বলেন, গুনাহ যদি হয় নবীর শান গাইলে আমার দিয়ে হাসরের ময়দানে হুজুর সাক্ষী আছে। কথা বলেন ঠিক কিনা? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী যে নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। হে মুসলমান, সিদরাতুল মুনতাহায় জিবরাইল গেলেন, যায়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কদম যদি আমি জিবরাইল দেই 600 নূরের পাকা পুড়ে সরকার হয়ে যাবে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলেন এ জিবরাইল, তুমি যেখান থেকে তোমার যাওয়াটা শেষ সেখান থেকে আমি নবীজির যাওয়া শুরু হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া এই নবী যদি এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী বাকি আল্লাহর কাছে পর্যন্ত যাইতে পারে, তাহলে বোঝা যায় সেই রাস্তাটা আমার নবী চিনে। কথা কই না রে, কথা কই না? জিবরাইল যদি সিদরাতুল মুনতাহায় আপনাদের আজমিরিগঞ্জে যাইয়া স্টপ হয়ে যায়, যাইতে কইব সিলেট শাহজালাল বাবার মাজার পর্যন্ত যাইতে হবে। কোথায়? কথা বলেন কোথায়? সিলেট শাহজালাল বাবার মাজার পর্যন্ত যাইতে কইব। আজমিরিগঞ্জে যাইয়া হবিগঞ্জে যাইয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারবো না, গেলেই আমার সরকার হয়ে যাবে আমার পাখা। আমার নবী বলেন জিবরাইল তুমি আজমিরিগঞ্জ পর্যন্ত চিনো, এরপরে যাইতে পারবা না, ক্ষমতাও না নাই। আর আমার নবী বলেন আজমিরিগঞ্জ থেকে আমার বাবা শাহজালাল ইয়ামিনী পর্যন্ত যাইতে সেই জায়গাটা আমি নবী যথেষ্ট হয়ে গেলাম। তাইলে বোঝা যায় আমার নবী ওই রাস্তাটা আরো আগেই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তাটা চিনে রে। এই জন্য আমার জিবরাইল বলেন সেই জায়গা পর্যন্ত জিবরাইল যেতে পারে নাই। বুরাকের মাধ্যমে আমার নবী সব কিছু পাড়ি দিয়া অনেক লম্বা ওয়াজ শেষ পর্যন্ত জান্নাতের মধ্যে আমার নবী গেলেন। জান্নাতের মধ্যে গেলেন, আমার আল্লাহর সাথে একটা প্রেমের দিদার হয়ে গেল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যেই প্রেমের দিদারটা হযরতে মুসা নবী সহ্য করতে পারে না, 70টা পর্দা ভেদ কইরা মাত্র একটা ঝিলিক তার মাধ্যমে মারলেন। মারার কারণে এই যে তুর পাহাড় এমন ভাবে সুরমা হয়ে গেল, এটা দেখতে পারে নাই। তাজাল্লিটা হযরতে মুসা নবী সহ্য করতে পারে নাই। এক পাগলে আমার একদিন কইছে হুজুর আপনারা যে বলেন তুর পাহাড়টা এমন ভাবে পুড়ে সরকার হয়ে গেল, কিন্তু মুসা নবী কেন জ্বলে নাই? এ বেকলের দল, আমি কিতাবের মধ্যে রিসার্চ করে দেখলাম তুর পাহাড়টা পুইরা সরকার হয়ে গেছে, মুসা নবী কেন জ্বলে নাই? মুসা নবীর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল, যেই কারণে মুসা নবী পর্যন্ত জ্বলে নাই। আর যারা কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নূর মুবারক, ওই নূর মুবারক মুসা নবীর কপালের মধ্যে থাকার কারণে মুসা নবী ওই কানের মধ্যে কিছু হয় নাই। সুরমা নদীটা এমন ভাবে কি বলে তোর পাহাড়টা সুরমা হয়ে গেল। বন্ধুরে আমার নবীর সাথে আমার আল্লাহ প্রেমের একটা কানেকশন হয়ে গেল। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 27 বছর আমার নবীর সাথে আমার আল্লাহ প্রেমের লীলা খেলা করছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় হায় প্রেমের আলাপ করে নবী মেরাজে যাই। আরে জিবরাইল নিলেন তারে একা করিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যায়।
হায় হায় প্রেমে লালাফি করে নবী মেরাজে যায়। এ বন্ধুরে আমার, শেষ পর্যন্ত অনেক ওয়াজ এখান থেকে একটু রাখলাম।